নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এই ড্রাগন গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা ছাদ বাগানিরা আছি তারা কিন্তু খুব সহজেই এই ড্রাগন গাছ একটি আপনার ছাদ বাগানে রাখতেই পারেন এবং খুব ভালো ফল এবং গাছটিতে যে ফল আসবে সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারি যে গাছটিতে ফল আসবে। কিন্তু আমি কখনোই বলবো না যে 6 মাসের মধ্যে ফল আসবে, কারণ সেটা আপনার চারা সংগ্রহের উপর নির্ভর করছে। 6 মাসের মধ্যে আসবে না 1 থেকে 1.5 বছরের মধ্যে আসবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে গাছটিতে ফুল ফল দুটোই আসবে, কিন্তু সেটি টাইম লাগবে 1 থেকে 1.5 বছর। আমার এই গাছটি ভালো করে দেখুন। এগুলি আপনারা অনেক গাছই দেখেছেন হয়তো। যারা দেখেছেন তারা ভালো করে লক্ষ্য রাখুন যে ব্রাঞ্চগুলো দেখুন, ব্রাঞ্চগুলো কত হৃষ্টপুষ্ট। এইরকম হৃষ্টপুষ্ট ব্রাঞ্চযুক্ত ড্রাগন গাছ আপনার বাড়িতে খুব সহজেই হতে পারে। কিভাবে এই রকম একটি ড্রাগন গাছ আপনার বাগানে করবেন সেই সম্পর্কিত তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই গাছের যত্ন পরিচর্যা সম্পর্কিত তথ্য এখানে শেয়ার করা হয়। আশা করছি আপনারা এই তথ্যে পেয়ে উপকৃত হবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। প্রথমেই বলি যে যারা বলে 6 মাসের মধ্যে ফুল ফল আসবে, তাদের ধারণাতে সম্পর্কিত কিছু তথ্য, ভুল ধারণা সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার গাছ ম্যাচিউরিটি ডাল থেকে চারাটা তৈরি করা হয় তাহলে আমি বলবো 6 থেকে 1 বছরের মধ্যে ফল আসার চান্স আছে। সেটা 60% থেকে 70%, কিন্তু 100% কখনোই নয়। যদি ম্যাচুরিটি যুক্ত ডাল থেকে যদি আপনার চারা আসে, সামনেই দেখুন এই ব্রাঞ্চটিতে আমার 2টি ফুল এসছে। এই ব্রাঞ্চে আরও কয়েকটি ছোট্ট ছোট্ট ডাল এই দেখুন এখানে বের হয়েছিল। এই ডাল ব্রাঞ্চগুলো আমি কেটে দিয়েছি। এই ব্রাঞ্চগুলো থেকে যদি চারা তৈরি হয়, সেই চারাতে আপনার ফল ফুল আসতে 6 থেকে 1 বছর টাইম লাগবে। এটা আশা করা যায় আসবে। সেই ডাল থেকে যদি চারা তৈরি করা যায়, ফল আসতে 6 থেকে 1 বছর টাইম লাগবে। কিন্তু যদি আপনার ম্যাচুরিটি ডাল না হয় তাহলে কিন্তু আপনার 1 থেকে 1.5 বছর ফুল আর ফল আসতে টাইম লাগবে। আপনারা গাছটিকে প্রতিস্থাপন করার পর আপনি কখনোই আশা করবেন না যে 6 থেকে 1 বছরের মধ্যে আপনার গাছে ফল ফুল আসবে, কারণ আপনি যে নার্সারি থেকে সংগ্রহ করবেন সেই নার্সারি ম্যান আপনাকে কেমন ধরনের ব্রাঞ্চ থেকে চারা তৈরি করে দিচ্ছে সেটা হয়তো নার্সারি ম্যানেরও ভুল নয়। সে নার্সারি ম্যানকে তো অনেক প্রোডাকশন করতে হয়, তাই কেমন ধরনের চারা দিচ্ছে সেটাও বলা সম্ভব নয়। তার জন্য আমি বলবো 6 থেকে 1 বছরের মধ্যে আপনি ফল পাবেন, ফুল পাবেন, সেটা আশা রাখবেন না। তবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ফুল পাবেন এবং সেই ফুল থেকে অবশ্যই খুব হৃষ্টপুষ্ট ফল পাবেন। এটা আমি কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি। আমি যে তথ্যগুলি বলবো সেই তথ্যগুলি যদি আপনি মেনে চলেন তাহলে এইরকমই একটি হৃষ্টপুষ্ট ড্রাগন গাছ আপনার বাড়ির বাগানে বা ছাদে কিন্তু হওয়া সম্ভব। আমার এই গাছটি 1.5 বছর বয়স। এই গাছটিতে 4টি ফুল এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ব্রাঞ্চগুলোও দেখতে পাচ্ছেন। আমি এই ড্রাগন গাছ সম্পর্কে আজকে যে তথ্যগুলি শেয়ার করব, গাছটিকে কেমন পাত্রে লাগাবেন এবং গাছটি প্রতিস্থাপন করার জন্য কেমন ধরনের মাটির দরকার হয় এবং পরবর্তী যে যত্ন পরিচর্যা সেই সম্পর্কে তথ্য দেবো এবং
গাছে ফুল আসার পর সেই ফুল থেকে ফলে যাতে পরিণত হয় তার জন্য কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেই সম্পর্কিত তথ্য আজকে আমি এখানে শেয়ার করব। ভিডিওটা বেশি বড় না করে প্রথমেই বলি, আপনি কিভাবে মাটি প্রস্তুত করবেন। সিম্পল বলছি, এই ড্রাগন গাছ কিন্তু জল অতিরিক্ত পছন্দ করে না, তাই কেমন ধরনের মাটি প্রস্তুত করবেন, ওয়েল ড্রেনেজ, একদম ভালোভাবে জল নিষ্কাশন ব্যবস্থাযুক্ত মাটি এবং পাত্র আপনাকে পছন্দ করতে হবে। তার জন্য আমি বলবো যে পাত্রে লাগাবেন সেই পাত্রটা যেন অধিক ছিদ্রযুক্ত হয়, তাহলে কিন্তু আপনার ভালো হয়। এবং পাত্রটা একটু বড় নেবেন, কারণ এই ড্রাগন গাছ একটু কাঁটাযুক্ত গাছ, তাই বারবার মাটি চেঞ্জ করা সম্ভব নয়। তাই আমি বলবো একটু বড় পাত্র, মানে আপনার 12 থেকে 18 ইঞ্চির মধ্যে যে টবগুলো হয়, সেটা প্লাস্টিকের হতে পারে বা মাটির হতে পারে, সেই পাত্রে অধিক ছিদ্র করে নেবেন। তারপর গাছটিকে প্রতিস্থাপন করবেন। কেমন ধরনের মাটি প্রস্তুত করবেন, সিম্পল 40% সিম্পল গার্ডেন সয়েল, 20% বালি এবং 20% ভার্মি কম্পোস্ট, 80% হয়ে গেল, বাকি থাকলো 20%। সেই 20%-এর মধ্যে 5% সিংকুচি, 5% হাড় গুঁড়া, 5% নিম খোল আর 5% সরিষার খোল ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। সেই মিশ্রণে অবশ্যই কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে দেবেন, 2 থেকে 2.5 গ্রাম। সেই ফাঙ্গিসাইডটা ফ্লেক্স সুপার হতে পারে, সাফ পাউডার হতে পারে, আপনার সুবিধা মতো আপনি কিন্তু মিশিয়ে নেবেন। কিন্তু ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই ড্রাগন গাছের একটি বড় শত্রু হচ্ছে পচন রোগ। তাই মাটিতে ভালোভাবে ফাঙ্গিসাইডটা মিশিয়ে নেবেন এবং সেই মিশ্রিত মাটি 15 থেকে 20 দিন রেখে দেবেন। তারপর সেই মাটিতে আপনি গাছটিকে প্রতিস্থাপন করবেন। দেখবেন গাছের গ্রোথ এই আমার গাছটির মতনই হচ্ছে এবং ব্রাঞ্চগুলো দেখবেন কিভাবে হৃষ্টপুষ্ট ব্রাঞ্চ হচ্ছে। গাছটি প্রতিস্থাপন করার পর আপনারা কিভাবে যত্ন পরিচর্যা নেবেন সেই সম্পর্কে এবার আসি। গাছটিকে প্রতিস্থাপন করার পর আপনারা 3 মাস অন্তর আমি একটি মিশ্রিত খাবার বলবো, সেই মিশ্রিত খাবারটা দিতে পারলে খুব ভালো হয়, না দিতে পারলেও কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে আপনার ফল ফুল একটু কম আসবে, ফলের সাইজ একটু কম হবে। যদি দেন তাহলে গাছটির গ্রোথ খুব ভালো হবে। কি মিশ্রিত সার দেবেন, 5% সিংকুচি, 5% নিমখোল, 5% হাড় গুঁড়া, 5% সরিষার খোল, আর সেখানে 2.5 গ্রাম পরিমাণ যে কোনো একটি ফাঙ্গিসাইড এবং 2.5 গ্রাম লাল পটাশ বা যে কোনো পটাশ আপনার ভালোভাবে মিশিয়ে নেবেন। সেই মিশ্রিত সার আপনার 18 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ ম্যাক্সিমাম প্রদান করবেন 3 মাস অন্তর। তাহলেই গাছটির গ্রোথ আপনারা দেখতে পাবেন কেমন হচ্ছে এবং আশা করছি 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই গাছে আপনার ফুল আসবে। এবার আসি ফুল আনার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন। ফুল আসার জন্য আপনি দেখুন, আমার এই ব্রাঞ্চটাকে ভালোভাবে লক্ষ্য রাখুন। ব্রাঞ্চটা ডগে কিন্তু 2টি ফুল এসছে, কিন্তু এই ব্রাঞ্চের ডগে কিন্তু কাটা আছে। এই ব্রাঞ্চের এইভাবে যদি ব্রাঞ্চ আসে তাহলে ডগটা কিন্তু আপনি অবশ্যই ছেঁটে দেবেন। সেই ছাঁটাটা কখন করবেন, ছাঁটাটা আপনার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু ব্রাঞ্চের ডগগুলোকে ছেঁটে দেবেন এবং সেই ডগটা ছাঁটার পর আপনার এই ডগে যে কোনো একটি ফাঙ্গিসাইডের প্রলেপ ব্রাশে করে প্রদান করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে স্প্রে করে দেবেন। আর এইভাবে ব্রাঞ্চের এই লম্বা ব্রাঞ্চের সঙ্গে যদি এইরকম ধরনের দেখুন ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ হয়, সেই ব্রাঞ্চগুলো অবশ্যই কিন্তু কেটে দেবেন, সেটা ফুল আসুক বা নাই আসুক। এই দেখুন এই ব্রাঞ্চটা এইখানে ছিল, আমি কিন্তু কেটে দিয়েছি। এটা কিন্তু আমি ফুল আসার পরে করেছি, কিন্তু ফুল আসার আগেও আপনারা কিন্তু এইরকম ধরনের ব্রাঞ্চগুলো কেটে দেবেন, কারণ এইরকম ধরনের ব্রাঞ্চে ফুল
খুব কম আসে এবং ফুল এলেও সেই ফুল ফলে ম্যাচুরিটি হতে চায় না। তাই এরকম ধরনের ব্রাঞ্চগুলোকে কিন্তু আপনারা অবশ্যই কেটে ফেল দেবেন। এবার আসি ফুল আসার পর কিভাবে আপনারা যত্ন পরিচর্যা নেবেন। ফুল আসার পর আপনার কিন্তু খাবারটা বন্ধ করে দেবেন এবং ফুলের মেন শত্রু হচ্ছে আপনার পিঁপড়ে। এই পিঁপড়ে কিন্তু লাগতে দিলে হবে না। তার জন্য কি করতে হবে, আপনারা ঘরোয়া পদ্ধতি হলুদ ব্যবহার করতে পারেন। গুঁড়ো হলুদ এই ফুলের উপরে ভালোভাবে ছিটিয়ে দিতে পারেন। তাতে যদি না যায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কীটনাশক প্রদান করতে হবে, কারণ এই ফুলের পাপড়িতে প্রচুর মধু থাকে। তাই সেই মধুর আকর্ষণে ফুলগুলো কিন্তু আসে, এই পিঁপড়েগুলো কিন্তু আসে। সেই পিঁপড়ে কিন্তু আপনাকে তাড়াইতেই হবে। দেখতেই পাচ্ছেন একটা পিঁপড়ে অলরেডি আমার এখানে ঘুরঘুর করছে ও মধু খাওয়ার জন্য। তাই আপনাকে কিন্তু এটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যে পিঁপড়ে যাতে না লাগে সেটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। তাতে আপনাকে কীটনাশক স্প্রে করতে হতে পারে। ফুল আসার পর ফুলের মেন শত্রু কিন্তু এই পিঁপড়েই। এই পিঁপড়ে কিন্তু কিছুতেই একে আসতে দিলে হবে না, কারণ পিঁপড়েতে এই মধু খেতে গিয়ে এই ফুলের পাপড়িতে আঘাত করে এবং সেইখানেই আপনার পচন ধরতে লাগে, ফাঙ্গাস আক্রমণ হয় এবং ফুলটি ঝরে পড়ে হলুদ হয়ে। এবার ফুল ফুটে যাওয়ার পরে আপনি কিন্তু পরাগ মিলনটা ঘটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ফল টিকে যাওয়ার চান্স অধিক থাকে। সেটা কখন করবেন, রাত্রিবেলায়। রাত্রি 8টার পর আপনি যে কোনো টাইম আপনার ফুলের পরাগ মিলনটা ঘটিয়ে দিতে পারেন। কিছুই না, ফুলটা ফুটবে, সেখানে আপনি যে কোনো একটি হালকা তুলি নেবেন এবং সেখানে তুলিতে করে পুরো ফুলের মাঝখানটা ভালোভাবে ঘেঁটে দেবেন, তাহলেই পরাগ মিলনটা হয়ে যাবে। এটার জন্য আপনার রাত্রি 8টার পর সারা রাতই বাকি থাকলো যে কোনো একটি টাইম আপনি কিন্তু কাজটি করে দেবেন, তাহলে আপনার ফুল থেকে ফলে পরিণত হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এই গাছের রোগবালাই খুবই কম হয়। যে প্রধান রোগ হয় সেটি পচন রোগ। সেই পচন রোগ যাতে না আসে সেই জন্য কিন্তু আপনি 3 মাস অন্তর যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যদি আপনি সেই গ্যাপটা 3 মাসের জায়গায় 1 মাস রাখেন তাহলে খুবই ভালো হয়। 1 মাস অন্তর যে কোনো একটি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছটিকে স্প্রে করে দেবেন। সেটা যদি আপনার 1 মাসে সম্ভব না থাকে তাহলে আপনি সেটা 3 মাস অন্তর করতে পারেন। সুবিধার জন্য বলছি, 3 মাস অন্তর যখন আপনি খাবার প্রদান করবেন সেই টাইমই আপনি ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিলে আপনার সেটা মনে রাখতেও সুবিধা হবে। কিন্তু আমি এই গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে মেন যে বিষয়টি আমি বারবার বলছি সেটি কিন্তু এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই জল কিন্তু খুব পছন্দ করে না। সেইটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন, গোড়াতে কিছুতেই যেন জল না দাঁড়ায় এবং জলের পরিমাণ বেশি না থাকে সেটা কিন্তু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। এবং এই যে খাবার প্রদান করতে বললাম, এই খাবার প্রদান যদি আপনারা ঠিকঠাক নাও করেন তাহলেও কিন্তু গাছে ফল আসবে, কিন্তু সেটা পরিমাণ কম এবং সাইজ ছোট হবে। এবং এই যত্ন পরিচর্যা যদি আপনি করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি 1 থেকে 2 বছরের মধ্যে ফুল আসবে এবং ফুল থেকে সেই ফলেও পরিণত হবে এবং গাছের গ্রোথ দেখবেন খুব সুন্দর হবে। লাস্টে আরেকটি তথ্য প্রদান করছি, যেটি হচ্ছে এই ড্রাগন গাছ কিন্তু অধিক রোদ পছন্দ করে। এটিকে আপনি ম্যাক্সিমাম সারাদিনে যেখানে রোদ থাকে সেইখানে রাখবেন, কারণ ড্রাগন গাছ রোদ খুবই পছন্দ করে। যদি আপনি কম রোদযুক্ত জায়গায় রাখেন তাহলে কিন্তু এই আমার তথ্য সমস্ত ভুল প্রমাণিত হবে, কারণ ছায়াযুক্ত জায়গায় রাখলে সেই গাছে ফুল আসবে নাকি কোনো গ্যারান্টি কিন্তু নেই। কারণ আমার নিচে একটি ডাল আছে, গাছ আছে, সেই গাছটি বয়স 3 বছর হয়ে গেল, কিন্তু সেই গাছটিতে ম্যাক্সিমাম 1 ঘন্টা রোদ পায়। সেই গাছটিতে ফুল কিচ্ছু আসে নাই, কিন্তু সেই গাছের ডাল থেকেই এই গাছটি তৈরি করা। এবং এই গাছটিতে দেখছেন 1 বছর 4 মাসের মাথায়
কিন্তু ফুল চলে এসছে। এবং আরেকটি গাছ আছে, সেটিও নিচেতে আছে, সেখানেও রোদ পায় এবং সেটিতেও ফল ধরে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই গাছ সম্পর্কে, সমস্ত যত্ন পরিচর্যা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি প্রশ্নের উত্তর আশা করছি দিয়ে দেবো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।